হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Oppo Reno 6 Pro ফোনটি নিয়ে। সো এটা একটি 5G স্মার্টফোন। এই ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 12/256 GB ভেরিয়েন্ট। সো এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 40,000 টাকা। সো 40,000 টাকায় এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্সিং করার সাথে সাথে আমরা আরও একটি বক্স পাচ্ছি ব্ল্যাক কালারের। সো এই বক্সের ভেতরে আছে একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা একটি সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এরপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং একটি 65 ওয়াটের ফাস্ট চার্জার। তারপরে আমরা শেষে যেটি পাচ্ছি সেটি হচ্ছে একটি টাইপ সি ইয়ারফোন। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটি দেখতে খুবই সুন্দর, একটা ইউনিক টাইপের ডিজাইন দেওয়া হয়েছে ফোনটি এক দিকে স্লাইড করলে এক রকমের কালার আসতেছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে এজি গ্লাস, আর ফোনটির বডি দেওয়া হয়েছে প্লাস্টিকের। ব্যাক পার্টের ডিজাইনটি দেওয়া হয়েছে রেনো গ্লো ডিজাইন, যেটাকে ওপো বলছে। এটা হচ্ছে ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যে কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে না এই ব্যাক পার্টে। আর ফোনটির ওজন দেওয়া হয়েছে 177 গ্রাম এবং 7.6 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে, মানে ফোনটি কিন্তু খুবই স্লিম। ফোনটি ক্যামেরা বামটি অতটা বড় ছিল না, মোটামুটি স্বাভাবিক টাইপের ছিল ক্যামেরা বামটি। এই ফোনটি আপনারা মোট 3টি কালারে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং অ্যারোরা কালার। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির নিচে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের ওপরে একটি গ্রিন টাইপের লাইন দেওয়া হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগে। অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই ছোট ছোট জিনিসগুলো খুবই ভালো লাগে। ফোনটির সিম কার্ড ট্রেতে আপনারা পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে এটাতে আপনারা 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ওপরের দিকে লেফট সাইডে একটি 5 হোল ক্যামেরা পাচ্ছেন আপনারা। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন আপনারা এবং 92.1% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটিতে আপনারা 500 নিটসের নর্মাল ব্রাইটনেস পাচ্ছেন এবং 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং HDR10+ পাচ্ছেন এই ডিসপ্লেতে আপনারা। এই ডিসপ্লেটি হচ্ছে একটি কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। ডিসপ্লেটি চিন এবং ব্যাজেলের পরিমাণ ছিল একদম সামান্য, যেটা একবারে কম মনে হয়েছে আমার কাছে। ডিসপ্লেটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকে ভালো ন্যাচারাল টাইপের কালারই পেয়েছি। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সেহেতু ভালো একটা রেজাল্ট দেবে, এটাই স্বাভাবিক। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4500 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 31 মিনিটের মতো সময় লাগবে, মানে 31 মিনিটে আপনারা 100% করতে পারবেন এই ফোনটিকে। এই ফোনটিতে কিন্তু কোনো রকম ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় নাই, ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির, মোটামুটি লাউড ছিল, বিটও ভালো প্রোভাইড করছিল। এই ফোনটিতে পাচ্ছেন আপনারা ওয়াইল্ড এলন এবং ক্যামেরা টু এপিআই, যেটিতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন এবং বাকি সব সেন্সরই পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200। এটি একটি 5G প্রসেসর 6 ন্যানোমিটারের 3 GHz এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G77। আমরা এই ফোনটিতে যতগুলো গেমই খেলেছি প্রায় সবগুলো খুব স্মুথলি চলেছে, তেমন একটা লাইকিংয়ের দেখা আমরা দেখতে পাইনি। সবগুলো গেমই হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল এবং হাই ফ্রেম রেটে খেলা যাচ্ছিল, কোনো রকম লাইকিং
ল্যাগিংয়ের দেখা আমরা পাই নাই। আর এই ফোনটিতে গেম খেলার পরে কিছুটা হিটিং ইস্যু আমরা ফেস করেছি, যেমন 41 বা 42 ডিগ্রির মতো হিটিং ইস্যু দেখা যাচ্ছিল এই ফোনটিতে। এই প্রসেসরটি থেকে আমরা 6,88,000-এর মতো অ্যান্টুটু স্কোর পেয়েছি এবং এর সাথে আমরা একটি কম্পারিজন করেছিলাম পোকো F3 GTর, সেটা থেকে আমরা 6,93,000-এর মতো স্কোর পেয়েছি, যেটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং কালার ওএস 11.3। এই ওয়াইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তবে কিছু ইউজলেস অ্যাপস পাবেন আপনারা যেগুলো প্রি ইনস্টল করা থাকে, এগুলো আনইনস্টল করে নিতে পারবেন আপনারা। সো এগুলো আনইনস্টল করার পরে একদম স্মুথলি চলবে ফোনটি, কোনো রকম ল্যাগিংয়ের দেখা পাবেন না আপনারা। প্লাস এই ওয়াইয়ে নতুন নতুন অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে, সবগুলো ফিচারই আপনারা এই ফোনটিতে অ্যাভেলেবেল পাবেন। এই ফোনটি কিন্তু আপনারা মার্কেটে জাস্ট একটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 12/256 জিবি। আর এখানে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড র্যাম। এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ থেকে আপনাদের র্যামটাকে বাড়াতে পারবেন সর্বোচ্চ 7 জিবি পর্যন্ত। আপনারা যদি চান 1 জিবি 2 জিবি 3 জিবি এভাবেও বাড়াতে পারেন, তবে সর্বোচ্চ 7 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন, তাহলে আপনার র্যাম হয়ে যাচ্ছে 19 জিবি। সো এটা খুবই একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। আর এই ফোনটিতে আপনার র্যাম সেকশানে পাচ্ছেন হচ্ছে DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে পাচ্ছেন UFS 3.1। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, আর এই 5G কিন্তু 11 ব্যান্ড সাপোর্ট করে। সো যে ব্যান্ডে আসুক না কেন আপনারা এতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরও পাচ্ছেন আপনারা ব্লুটুথ 5.0, Wi-Fi 6, NFC, ডুয়েল 4G ভোল্ট। এবার আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে পেছনে রেয়ার ক্যামেরায় পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.7, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন যাদের অ্যাপারচার f2.4। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.4। সো এখানে আমার কাছে একটু কম মনে হয়েছে আল্ট্রাওয়াইড ক্যামেরাটি, যদি এখানে 12 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো। ফোনটির সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটাতেই আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন এবং HDR পাচ্ছেন। আর এই মেইন ক্যামেরা বা রিয়ার ক্যামেরা যেটি, এটিতে আপনারা 4K 30 fps, 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সবথেকে ক্যামেরা অংশে মোস্ট ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ভিডিও সেকশনে বুকে ফ্লোরে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, মানে অ্যাকচুয়ালি DSLR টাইপের ভিডিও। মানে ভিডিও করার সময় পেছনে ব্লার হয়ে যাবে এবং পেছনে যদি লাইট টাইট থাকে সেগুলো ব্লার টাইপের দেখাবে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি। এই ফোনটি ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। মেইন ক্যামেরা দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি, সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলসও ভালো পেয়েছি। আলট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে ডিটেলসটা একটু কম পেয়েছি, যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন 12,000 টাকা দামের ফোনেও কিন্তু 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখানে 40,000 টাকা দামের ফোনে আই থিঙ্ক একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। তো এখানে যদি 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে আমরা আরও বেশি ডিটেলস পাইতাম। সো এখানে যেহেতু 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেহেতু একটু শার্পনেসে ঘাটতি পাবেন আপনারা, প্লাস ডিটেলসও একটু কম পাবেন। আর ক্যামেরা স্যাম্পলগুলো দেখে নিলেই বুঝতে পারবেন যে এই ফোনটি কতটা ভালো ছবি তুলতেছিল। সো এই ছিল Oppo Reno 6 Pro 5G ফোনটির রিভিউ। এই ফোনটিতে কিছু খারাপ দিক লেগেছে আমার কাছে, যেমন হচ্ছে এই ফোনটির ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় নাই, মানে স্টেরিও স্পিকার দেওয়া হয় নাই। আই থিঙ্ক 40,000 টাকা দামের ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার মানে এটা একদম দেওয়া উচিত ছিল। তারপরে এখানে আপনারা 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন না। সো এই দুইটা দিকে আমার কাছে বড় খারাপ দিক লেগেছে। অন্যান্য দিক যেগুলো, যেমন ডিসপ্লে ভালো পাচ্ছেন, ক্যামেরা ভালো পাচ্ছেন, এটা ভালো সফটওয়্যার পাচ্ছেন। তো সব দিক বিবেচনা করে এই ফোনটি আপনাদের জন্য আমি প্রেফার করতে পারি, বিকজ এই ফোনটি আপনাদেরকে ওই শুধু 3.5mm হেডফোন জ্যাক এবং ডুয়েল স্টেরিও স্পিকার পাতে প্রায় সব কিছুই ভালো প্রোভাইড করছে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।